সিলেটের কানাইঘাট সীমান্ত দিয়ে ভারতে পালানোর সময় নিহত হয়েছেন সাবেক ছাত্রলীগের সাধারণ সম্পাদক এবং আওয়ামী লীগ নেতা ইসাক আলী খান পান্না। গতকাল তার মৃতদেহ উদ্ধারের কথা স্বীকার করেছে মেঘালয় রাজ্য সরকার। বুধবার বিষয়টি নিশ্চিত করেছেন গুয়াহাটির বাংলাদেশের নিযুক্ত হাইকমিশনার রুহুল আমিন। তিনি বলেন, মেঘালয় রাজ্য সরকার একটি মরদেহ উদ্ধার করেছে, যে মরদেহের পকেটে একটি পাসপোর্ট পাওয়া গেছে। পাসপোর্টটি ইসাক আলী খান পান্নার বলে নিশ্চিত করেন তিনি। এছাড়া বুধবার পান্নার দুজন নিকট আত্মীয় মেঘালয়ে গিয়ে নিশ্চিত করেন যে মৃতদেহটি পান্নার। এ সময় তার হাতে থাকা ঘড়ি এবং পাসপোর্ট তাদের দেখানো হয়। এছাড়া গত শুক্রবার সিলেটের কানাইঘাট সীমান্ত দিয়ে ভারতে পালানোর সময় ভারতীয় এলাকায় বিএসএফ এর গুলিতে মারা যান পান্না। পরে তার মৃতদেহটি উদ্ধার করে মেঘালয় রাজ্য পুলিশ। 1994 সালে ছাত্রলীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হন পান্না। পরে 2012 সালের সম্মেলনে আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সহ সম্পাদক নির্বাচিত হন তিনি।